সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার যেন এক নাটকের মঞ্চ। পাওয়ার প্লেতে বাংলাদেশ দলের আগুনের সূচনা। দুই ওপেনার দিলারা আক্তার ও সোবহানা মুস্তারি মিলে 103 রানের পার্টনারশিপ গড়ে তোলে। দেখে মনে হচ্ছিল আজ জয় লেখা হবে স্বাগতিকদের নামে। কিন্তু তারপর মুদ্রার উল্টো পিঠ দেখিয়ে নিল পুরো স্টেডিয়াম। দিলারা আক্তার 41 বলে 49 আর সোবহানা 35 বলে 46 রান করে যখন আউট হলেন তখন মনে হচ্ছিল ম্যাচটা হাতের মুঠোয়। কিন্তু তারপর রানের চাকা এমন ভাবে থেমে গেল যেন পেট্রোল ফুরিয়ে গেছে। শেষ 53 বলে দরকার ছিল 70 রান, হাতে 10 উইকেট, কিন্তু কেবল 12 রানের ব্যবধানে হারিয়ে দিল বাংলাদেশ। শেষ দিকে শারমিন আক্তার 23 আর তাজ নেজার 19 রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও সঙ্গী পেলেন না। আর বাকি 4 ব্যাটার যেন ব্যাটিংয়ে ভুলেই গিয়েছিলেন। মিলে করলেন মাত্র 5 রান। দর্শকেরও তখন মাথায় হাত। ম্যাচের নায়ক বলতে হয় লিয়া পল আর গ্যাবি লুইসকে। গ্যাবি করলেন 60 রান 42 বলে, আর লিয়া পল মাত্র 45 বলে 79 রান। তাতে 10টি চারের পাশাপাশি ছিল 2টি চোখ জুড়ানো 6। 250-তে ভর করে আইরিশরা তুলল বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ 169 রান। লিয়া পলের ক্যারিয়ারের প্রথম 50 এলো এমন দাপুটে ইনিংসে, যা থামাতে পারল না বাংলাদেশের বোলাররাও। গ্যাবি আর লিয়ার 107 রানের পার্টনারশিপ পুরো ম্যাচের রং বদলে দিল। সেই জুটি যেন বাংলাদেশের বোলারদের ছিটকে দিল রক্ষণ থেকে। শেষ 5 ওভারে 12 রানের হার। কেউ দাঁড়ালো না, কেউ লড়লও না। আইরিশদের কেরিয়ার প্রেন্ডারগাস্ট নিলেন 3টি করে উইকেট, আর বাকি গল্প ইতিহাস। সিরিজের প্রথম ম্যাচেই পিছিয়ে গেল বাংলাদেশ 1-0 ব্যবধানে। এখন প্রশ্ন একটাই, পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে তো, নাকি একই ব্যর্থতার পুনরাবৃত্তি দেখবে সমর্থকরা? অপেক্ষায় সবাই। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।